আজকে এত সহজভাবে মটন রান্না করে দেখাবো যে কেউ এটা রান্না করতে পারবে। মটনের জন্য সব জিনিসপত্রগুলো কেটে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, তারপরে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, স্টার এনিস, এলাচ সব কিছু রেডি করে রেখেছি। মটন ধোয়ার পরে একটুখানি নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম, খুবই সামান্য। এবার রান্নার আগে আবার একটুখানি রেডি করব। তার মধ্যে একটু টক দই দিয়ে দেব, দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। হ্যালো বন্ধুরা, আমি মনীষা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তাহলে যারা নতুন বন্ধু প্রথমবার দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা অলরেডি পাশে আছো তাদেরকে পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এইভাবে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার মশলাটাকে রেডি করব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, দারচিনি, এলাচ, ধনে, জিরে এই সমস্ত দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ধনে বড় 1 চামচ নিয়েছি, চা চামচের 1 চামচ, আর জিরেটা 1/2 চামচ নিয়েছি। পেস্ট রেডি হয়ে গেছে। আমি একটু পাতলা পেস্ট তৈরি করি, তাতে কি হয় কষানোর সময় নিচে লেগে যায় না, আর কষাতেও বেশ সুবিধা হয়। আলাদা করে জল দেওয়ারও দরকার নেই। কারো যদি পেস্ট একটু বেশি গাঢ় হয়ে যায় তারা সামান্য একটু জল ওই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিতে পারো। এতে কিন্তু যতক্ষণ না তেল বেরো ততক্ষণ তো কষাতেই হবে। আর এদিকে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। একটু হালকা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। আর দেখো, মশলাটা দিয়ে যে পাত্রটার মধ্যে যেটুকু মশলা লেগে থাকবে সেটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এতে কষাতে খুব সুবিধা হয়। আমি 1/2 কেজি মাটন নিয়েছি, আর প্রেশার কুকারটাও 3 কেজির, সেই জন্য রান্না করতে কোনো অসুবিধা হবে না। আর 3টে সিটিতেই কিন্তু একদম ভালো মতো মাটনটা হয়ে যায়। তা আমি আলুও নিয়েছি, আলুটা আলাদা করে ভেজে রেখেছি। আর এরপর এর মধ্যে আমি হলুদ আর একটু নুন অ্যাড করে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে আমি একটু কেশরি মেথি দিয়েছি, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। মশলাটা কষিয়ে যখন তেল বেরোতে শুরু করেছে তখন আমি তার মধ্যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ঢেকে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। মাটনটা ভালো করে কষানোর পর এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। গরম জলটা আপনারা পরিমাণ মতোই দেবেন, যাতে অতিরিক্ত হয়ে না যায়, নাহলে আবার প্রেশার কুকার থেকে বেরিয়ে যেতে পারে সিটি দিয়ে। তো এরপরে নাড়াচাড়া করে ভালো করে আমি কভার করে দেবো। আর 2টো সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ 2টো সিটির পরে আমি আলু অ্যাড করব। আলু একটা সিটি দিলেই তখন নামিয়ে নেব। টোটাল 3টে সিটি দিলেই মাংসটা আর আলুটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। অলরেডি 2টো সিটি পড়ে গেছে, তখন আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কভার করে দেবো, আর একটা সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। প্রেশার কুকারে এভাবে মাটন রান্না খুবই সহজ, যে কেউ করতে পারবে। যে কোনো দিন মাটন রান্না করেনি সেও পারবে। আর ব্যাচেলারদের জন্য ওটা একদমই খুব সহজ পদ্ধতি। যারা একা থাকে, হস্টেলে থাকে বা মেসে থাকে, তারা যদি রান্না করতে চায় এভাবে কিন্তু চটপট করে
মাটনটা করে ফেলতে পারবে। আলু দেওয়ার পরেও সিটি পড়ে গেছে, টোটাল 3টে সিটিতেই মাটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা একটুখানি চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা, 3টেতেই হয়ে যায়, সবসময় হয়ে যায়, তা সেই জন্য তাও একটু হাত দিয়ে চেক করে নেব। আর এই জায়গাটা একটুখানি চর্বির জায়গা, সেই জন্য এই জায়গাটা একটু অতটা দেখাতে পারলাম না। তা অন্য যে মাংসগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চর্বির জায়গাটা তো একটু মানে আমাদের দাঁত দিয়ে ছিঁড়েই খেতে হয়, হাত দিয়ে তো হয় না, দাঁত দিয়ে ছিঁড়েই খেতে হয়। তা সেজন্য যে নরম মাংসগুলো থাকবে সেগুলো চেক করে দেখবেন, চর্বি কিন্তু হাত দিয়ে কাটা যাবে না। তা চেক করার পরে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা আপনারা বাড়িতে তৈরি গরম মশলাও ইউজ করতে পারেন বা দোকানের প্যাকেট গরম মশলাও ব্যবহার করতে পারেন। মাটনের আলুগুলো সবসময় বড় সাইজের নেবেন, পারলে গোটাও নিতে পারেন, তাতে একটা সিটিতে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু একটু ছোটো সাইজ নিয়েছিলাম, তাই আমার যে আলুগুলো নিয়েছি সেগুলো সবই প্রায় গলে গেছে। 3টে সিটিতেই দেখুন মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, না একদম গলে গেছে না খুব শক্ত রয়েছে, মানে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। মাটনটা নামানোর সময় আরেকবার নুন ভালো করে চেক করে নেবেন। যেমন করে মাংস তো আমরা চেকই করি, তখন নুনটাও চেক করে নেবেন। যদি একটু কম মনে হয় একটু নুন অ্যাড করে নেবেন। আর নামানোর সময় আমি একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন বা বেশি নুন খেতে পছন্দ করেন, এই দুটো জিনিস নিজেদের স্বাদ মতোই অ্যাড করবেন। এবার গরম গরম ভাতের সাথে মাটনটাকে সার্ভ করে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।